আসসালামু আলাইকুম। আপুরা, আমি আজকে দেখাবো এই বেবি ব্ল্যাঙ্কেটটা কিভাবে তৈরি করে। তো অনেক আপুরাই দেখতে চেয়েছিলেন, তাদের জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। প্রথমে আমি এই অংশটা দেখাচ্ছি, এক পার্ট, এটা ডাবল পার্ট করে করা হয় স্টার বেবি ব্ল্যাঙ্কেট। আমি ইন্ডিয়ান শিটিয়া নিয়েছি, আর হুক হচ্ছে 3.5 mm, 3.0 mmও করতে পারবেন, ওটা দিয়েও। আমরা প্রথমে 8টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8। আমরা 8টা চেন নিলাম। এখন প্রথম চেনে আমরা লক করে দিব। এখন এই রিংয়ের ভিতরেই আমরা গর্ত তৈরি করব। প্রথমে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশ, তারপরে একসাথে 3টা ডাবল ক্রোশ, এই যে এই 3টা চেন সহ 4টা ডাবল ক্রোশ একসাথে আমরা করলাম। এখন আমরা 2টা চেন নিব। 2টা চেন নেওয়ার পরে আবার আমরা 4টা ডাবল ক্রোশ করব। তারপরে আবার 2টা চেন, এরকম করে আমরা 5টা মানে এই যে 1টা 2টা 5টা ঘর তৈরি করব, এরকম 4টা ডাবল ক্রোশ দিয়ে। এই যে 4, আবার 2টা চেন, আবার 4টা ডাবল ক্রোশ, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের এই যে 4টা ডাবল ক্রোশ করে 5টা ঘর তৈরি করলাম। এখন 2টা চেন দিয়ে আমরা 3 নাম্বার চেনের মাথায় আমরা লক করে দিব। এই যে 5টা ঘর তৈরি হলো। এখন আমরা এই কোণায় যাব। এখন উপর দিয়ে আমরা লক করতে করতে ওই ঘরে যাব। এখন আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। দ্বিতীয় রাউন্ডে যেতে প্রথমে 3টা চেন নিব। এই 3টা চেন নিলাম। 3টা চেন নেওয়ার পরে 2টা চেন আমরা বেশি নিব। হ্যাঁ, 2টা চেন বেশি নিলাম, মোট 5টা চেন। এখন এই যে এই ঘর থেকে একটা ডাবল ক্রোশ করব আমরা। যে এরকম একটা ঘর তৈরি হলো। এখন আমরা এই 4টার মাথায় ডাবল ক্রোশ করব। 2 3 4, 4টা
এখন আমরা এই ঘরে প্রথমে একটা ডাবল ক্রোশ করব, তারপরে দুইটা চেন নিব, 1 2 দুইটা চেন, তারপরে আবার এই ঘর থেকে আরেকটা ডাবল ক্রোশ। এই যে এটার মতো আমরা এইখানেও ঘর তৈরি করলাম। এখন আবার এই চারটার মাথায় 4টা ডাবল ক্রোশ, 1 2 3 4। আবার এই ঘরে ঠিক এই কোণার মতোই হবে, একটা ডাবল ক্রোশ, তারপরে দুইটা চেন, তারপরে আবার একটা ডাবল ক্রোশ একই ঘর থেকে। আবার প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশ। এরকম করে আমরা 5টা ঘর শেষ করব, 3টা তো শেষ। সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশ, আর কোণায় শুধু একটা ডাবল ক্রোশ, দুইটা চেন, একটা ডাবল ক্রোশ। এখন আমরা লক করে দিব। এই যে এখানে 5টা চেন নেওয়া আছে, আমরা 3 নাম্বার চেনে লক করব, 1 2 3। হ্যাঁ, 3 নাম্বার চেনে লক। এখন এই যে দ্বিতীয় রাউন্ড যেভাবে করা হয়েছে, ওই তৃতীয় রাউন্ড এইভাবে ঠিক এমন করেই এই যে এই ঘরে আমরা লক করলাম। এখন এই ঘর থেকে আবার 3টা চেন, প্রথমে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশ, 2টা চেন নিব বেশি, মোট 5টা, তারপরে আবার একটা ডাবল ক্রোশ, তারপরে আবার সবগুলা ঘরে একটা করে ডাবল ক্রোশ। এরকম করে আমাদের ঘর বাড়বে। তো 6 মাস, 0 থেকে 6 মাস বয়সী বেবিদের জন্য এটা দেখাচ্ছি। এই যে এই কোণাতে একটা ডাবল ক্রোশ, দুটা চেন, তারপর আবার আরেকটা ডাবল ক্রোশ একই ঘর থেকে। আমরা এরকম করি, এই যে এরকম করে সবগুলা ঘর তৈরি কর। এরকম করে আমাদের এই যে এখানে 13টা লাইন নেওয়া হয়েছে। তো আপনারা চাইলে বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। তো আমি 13টা লাইন নিয়েছি। তারপরে এরকম 2টা পার্ট করতে হবে। এখন নিচের পার্টে সবগুলাই এরকম স্টার হবে। এই যে এখন আমি এটা তৈরি করে দেখাচ্ছি। এই যে এই ঘরটা যেমন এখানে ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ হচ্ছে, তো এই উপর দিয়েও এইখানে আমরা ত্রিভুজ করব। এখন আমরা কিন্তু 13টা লাইন নিয়েছি এখান থেকে। এই যে এই ঘর থেকে আমরা প্রথমে এখান থেকে লক করতে করতে আমরা এই একটা ঘর, একটা ডাবল ক্রোশের মাথায় নিলাম। তো প্রথমে 3টা চেন নিব। প্রথমে 3টা চেন নেওয়ার পরে প্রত্যেকগুলাতেই ডাবল ক্রোশ, এই পর্যন্ত আমরা আসব। এই যে এই 2টা পর্যন্ত আসব। এই পর্যন্ত আসবো আমরা ডাবল ক্রোশ করে করে। এই যে এখানে আমাদের 2টা ঘর, এই 2টা ঘরে আমরা দেখেন
আমরা এখন উপরে তো গড় কমাবো, সেজন্য এই দুইটা গড় থেকে আমরা কমাচ্ছি। এই যে এই পেঁচটা আর ভিতরে নিচ্ছি না, এই পেঁচটা আবার এখান থেকে ডাবল ক্রোশ একসাথে তিনটা সুতার ভিতর দিয়ে আমরা কুশিটা নিয়ে আসলাম। এখন আমাদের একটা গড় কিন্তু কমে গেছে। হ্যাঁ, এখন আমরা এটাকে উল্টিয়ে, এই যে উল্টিয়ে তিনটা চেন নিব। তিনটা চেন নিয়ে এই যে এই গড় থেকে ডাবল ক্রোশ, আবার এই পর্যন্ত আসবো। এখন এই যে এই দুই গড় ওরকম ভাবেই আবার এটাকে ঘুরিয়ে আমরা তিনটা চেন নিব। তারপর আবার এই ঘর থেকে আবার ডাবল ক্রোশ, এইভাবে আমরা এই ঘরটাকে কমাবো। কমে এই যে এরকম ত্রিভুজ হবে, এরকম ত্রিভুজ হবে। এই যে আমরা শেষের ঘরে এই এই চারটা একসাথে আমরা এখন এই সুতার ভিতরে নিয়ে যাব। শেষ আমাদের। এই যে এখানে আমাদের গড় এখানে হচ্ছে 13টা গড়, আমরা 13টা লাইন করেছি। এখানেও এই ত্রিভুজটা হয়েছে কিন্তু 13টা। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমরা এখানেও 13 লাইন ত্রিভুজ করেছি। আমাদের এই রকম করে সবগুলা মাথা শেষ করতে হবে। এই যে 5টা মাথা, এখানে যে 5টা ঘরের 5টা মাথা আমরা শেষ করব এটার মতো করে নিচের পার্ট। এই নিচের পার্টটা 5টা মাথা আমরা করব, 5টা মাথা করব। এটা হচ্ছে নিচের পার্ট। আর উপরের পার্টে আমরা 3টা মাথা করব। এই যে 1 2 3, তিনটা মাথা। আমরা এই যে এক্সট্রা এটা করে নিয়েছি। এই যে 2টা মাথা খালি আছে, 2টা মাথাতে হচ্ছে এখানে যে আমরা এখানে যেই যতটুকু ত্রিভুজ আছে আমরা 1 লাইন বেশি নিয়েছি এইখানে। তো এইখানে আমরা বেশি নিয়েছি কারণ হচ্ছে এই 2 পার্ট খোলা থাকবে। হ্যাঁ, মানে বেবিদের জন্য এই 2 পার্ট খোলা থাকবে। তো এখানে বুতাম দেওয়ার জন্য এখানে 1 পার্ট আমরা 1 গড় আমরা বেশি নিয়েছি। আর এখানে মাথার অংশটা আমরা এটা একটু বড় নিয়েছি যাতে করে এই যে এইভাবে থাকে। এভাবে, এই জন্য আমরা 4টা পার্ট বেশি নিয়েছি, এখানে 4 গড় আর কি একটু বেশি নিয়েছি। তা আমি এই ত্রিভুজটা দেখাই দিচ্ছি আবার একটু। 13 লাইন পরের যে এই অংশটা, এটা আমরা 28 লাইনে 28টা এখানে ডাবল ক্রোশ। তো আমরা একটা গড় মানে 1 লাইন বেশি করব, সেই ক্ষেত্রে আমরা 30টা ডাবল ক্রোশ নিয়ে প্রথমে শুরু করব। আমরা 30টা নিয়ে যেহেতু শুরু করব, 30টা ডাবল ক্রোশ করার ক্ষেত্রে প্রথমে 29টা আমরা চেন নিব।
1 2 3 4 5 29টা চেন আমরা নিব। এই যে আমাদের 29টা চেন নেওয়া হয়েছে। এখন এক্সট্রা আমরা চেন 3টা বেশি নিব। 1 2 3, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশ। তো আমরা 4 নাম্বার চেনে আমরা ডাবল ক্রোশ করলাম। এই যে এটা সহ 30টা। এখন সবগুলাতে একটা করে ডাবল ক্রোশ করব। যে আমাদের 28টা 30টা ডাবল ক্রোশ করা শেষ। এখন আমরা 3টা চেন নিব। 3টা চেন নেওয়ার পরে আবার সবগুলাতে ডাবল ক্রোশ। সবগুলা মাথায় ডাবল ক্রোশ এই পর্যন্ত আমরা করে আসব। আমাদের এই যে এইখানে এই দুটা মাথায় একটা করব। একসাথে নিয়ে আসব। আমরা এইভাবেই সবগুলা মানে ত্রিভুজ আকৃতি করব। এই যে এরকম আমাদের গড় কমে কমে এই পর্যন্ত আসবে। আমরা এখন এই দুই পাশ আটকায় দিব। এই দুই পাশ শুধু খোলা রাখবো আমরা। এই যে দুই পাশ আর এই 3টা আমরা জয়েন দিয়ে দিব। এই যে একটা সিঙ্গেল ক্রোশ। তারপরে এই যে এইখান দিয়ে এই পাশ আর এই পাশ সিঙ্গেল ক্রোশ। আমরা এইভাবেই জয়েন্টটা দিব সবটা। এই যে এই কোণাতে তিন চার এই যে এটা এরকম হয়ে আসছে। আমরা এরকম করে এই 3 পাশ আমরা জয়েন দিয়ে দিব। আমাদের এই যে তিন পাশ 3টা পার্ট করা শেষ আর 2টা পাশ আছে। এখন এটা হচ্ছে বুতাম গড়টা রাখবো আর এটা মাথার দিক দিয়ে
এটা এইভাবে থাকবে। আমরা এইভাবেই জয়েন্টটা শেষ করব। এখন এটাও একইভাবে জয়েন দিব। এতটুকু খালি রেখে এখন কিন্তু এই পাশে আর জয়েন দিব না, এটা খালি রাখবো। যেমন করে সবটা আমরা জয়েন দিয়ে দিব। যে আমাদের সবটা জয়েন দেওয়া শেষ। এখন আমি এই ঘরে বোতাম লাগাই দিব।
এই যে আমাদের ব্ল্যাঙ্কেট করা শেষ। আপনারা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।